কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে সুস্বাগতম। আজকের অলৌকিক পর্বে মানবেন্দ্র পালের অলৌকিক মাছ গল্পটির তৃতীয় এবং অন্তিম পর্ব শুনতে পাবেন। আসুন তাহলে। ওদের ঘুম ভাঙল দরজা খোলার শব্দে। চেয়ে দেখল ঘর অন্ধকার। কখন সন্ধে হয়ে গেছে। দরজাটা খুলে যেতে একটু আলো এসে পড়ল। আলোটা কি শূন্যে ভাসছে। একটু ঠাউর করতেই বোঝা গেল লোকটা গ্লাভস পরা হাতে একটা মোমবাতি নিয়ে ঘরে ঢুকছে। সে একই পোশাক, মাথায় কপাল ঢাকা টুপি, চোখে কালো চশমা। অন্ধকারে একেবারে মিশে গেছে, তাই শুধু আলোটাই দেখা যাচ্ছে। লোকটি বলল, দুপুরে বেরোনি তো? ডেভিডটা আর না বলতে চাচ্ছিল। জন তাড়াতাড়ি বলল, হ্যাঁ, একটু বেরিয়েছিলাম। লোকটা যেন বিরক্ত হলো, বলল, কোন দিকে গিয়েছিলে? যেখান থেকে এসেছিলাম সেই দিকে, উত্তর দিল জন। লোকটা একটু চুপ করে থেকে বলল, আমাকে না বলে পালাবার চেষ্টা করো না। কথা শুনে যেন ওয়ার্নিংয়ের ধমক। তোমাদের জন্য খাবার আনছি। জন বলল, এত তাড়াতাড়ি খাবো কি? এখন তো সবে সন্ধে। লোকটা ওর ছাগলদারি নেড়ে বলল, আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তোমরাও তাই খাবে। রাতে আমার অনেক কাজ থাকে। বলে চলে গেল লোকটা। ওবেলার তুলনায় বলতে হবে ভালো খাবারই জুটেছিল। ভাত আর ছোট ছোট কাঁকড়া চচ্চড়ি, কিন্তু তাতে না আছে নুন, না আছে ঝাল। কিন্তু ভাত চচ্চড়ি কোথায় কখন রাঁধল লোকটা? যাই হোক, রাতে খাওয়াতে চুকলো। এখন গোটা রাত কি করবে? কত ঘুমোবে? ঘুমটা আসা পর্যন্ত ওরা নানা রকম আলোচনা করতে লাগলো। লোকটা বলেছিল কথা বলার লোক নেই, তাই নাকি ওদের এখানে এনে তুলেছে। এই কি কথা বলার নমুনা? ডেভিড বলল, লোকটাকে মাছ তিনটের কথা জিজ্ঞেস করলে হয় না? জন বললে, জিজ্ঞেস করলে উত্তর দেবে না। দেখছো না লোকটা কথা বলে একটা একটা করে ঢিল ছোড়ার মতো। তাছাড়া জিজ্ঞেস করবো কখন? একটু থেমে বলল, আমার কিন্তু মনে হচ্ছে লোকটা আমাদের চোখে চোখে রাখছে। ডেভিড বলল, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু কেন? গল্প করতে করতে আর সমুদ্রের ক্রমাগত ছলাৎ ছলাৎ শব্দ শুনতে শুনতে কখন ওরা ঘুমিয়ে পড়েছিল। তারপর মাঝরাতে হঠাৎ একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল ডেভিডের। প্রথমে ও ঠিক বুঝতে পারেনি শব্দটা কিসের, কোথা থেকে আসছে। শব্দটা খুব জোরে হচ্ছে তা নয়, কোনো মানুষের গলা থেকে ওরকম শব্দ হতে পারে না। তাহলে ডেভিড ভয় পেল, জনকে ঠেলে তুলল। ধর্মর করে উঠে বসলো জন। জিজ্ঞেস করল, কি হয়েছে? ডেভিড নিচু গলায় বললে, একটা শব্দ, ভালো করে শোনো। জন ঘুরঘুরতে অন্ধকার ঘরে বসে শব্দটা কান খাড়া করে শুনল। মাঝে মাঝে থামছে, আবার হচ্ছে। কিসের শব্দ? ডেভিড জিজ্ঞেস করল। জন বলল, কোনো জন্তু জানোয়ারের, হয়তো নিশাচর কোনো প্রাণীর। দাঁড়াও দেখছি, বলে উঠতে যাচ্ছিল। ডেভিড খপ করে ওর হাতটা চেপে ধরল, বলল, নড়ো না। কিন্তু দুঃসাহসী জন জোর করে উঠতে যাচ্ছিল, আর তখনই ওদের কানে এলো আর একটা শব্দ। কেউ যেন ভারী জুতো পরে পা ঘেঁষটে ঘেঁষটে হাঁটছে তাদের জানলার ঠিক বাইরে। যে হাঁটছে সে যে ওই লোকটা ছাড়া আর কেউ নয় তা বুঝতে বাকি রইল না। কেননা এখানে যখন ওরা লোকটার সঙ্গে আসছিল তখন বালির উপর ওর জুতোর শব্দ এইরকমই হচ্ছিল। জন আর ডেভিড নিঃশ্বাস বন্ধ করে বসে রইল।
পায়ের শব্দটা কিছুক্ষণ ঘোরাঘুরি করে সমুদ্রের দিকে চলে গেল। ওরা আর ঘুমোতে পারল না। পরের দিন দুপুরে দরজায় শেকল তুলে ওরা আবার বেরোলো। এখন ওদের মাথায় ঘুরছে শুধু একটাই কথা, কাল রাত্রিরে যে অদ্ভুত শব্দটা শুনেছিল সেটা কিসের, কোথা থেকেই বা আসছিল। হোটেলে ভাত খেয়ে ওরা খানিকটা ঘুরল। রাত্রেবেলার শব্দটা কোনো পাখি ডাকের ডাক হতে পারে এই ভেবে তারা গাছগুলো লক্ষ্য করতে লাগলো, কিন্তু নারকেল গাছের ভিড় ছাড়া এখানে তেমন কিছু গাছ ছিল না, তেমন কোনো পাখিও চোখে পড়ল না। ভাত দিতে আসার সময় লোকটা একটা কথাই জিজ্ঞেস করেছিল, রাতে কি তোমরা জেগেছিলে? জন তখনই উত্তর দিল, না তো, বরং আমরা খুব আরামে সমুদ্রের গর্জন শুনতে শুনতে ফোঁস ফোঁস করে ঘুমিয়েছিলাম। লোকটা যেন নিশ্চিন্ত হলো। সেই দিন রাতে ওরা ঠিক করলো ঘুমোবে না, শব্দটা আবার হয় কি না শুনবে। সেই মতো আলো নিভিয়ে ওরা মাদুরের ওপর বসে রইল। অনেক রাত্রে আবার সেই শব্দটা শুনে জন পিস্তলটা খোঁজার জন্য মনটা জ্বালালো। তারপর আলো নিভিয়ে পিস্তলটা হাতে নিয়ে জানলার দিকে এগিয়ে গেল। অন্ধকারে গা মিশিয়ে জন সাবধানে জানলার একটা পাট একটু ফাঁক করল। তারপর যা দেখল তাতে শিউরে উঠল। ডেভিডের হাতে টান দিয়ে কাছে টেনে নিয়ে তাকেও দেখালো। তিনটে বড় বড় মাছ বাতাসে সাঁতার কাটতে কাটতে সমুদ্রের দিকে দ্রুত ভেসে যাচ্ছে। তারা বারে বারে রং বদলাচ্ছিল। সেসব রং এতই উজ্জ্বল যে অন্ধকারেও জ্বলছিল। মাছগুলোর একটার মুখে একটা মানুষের কাটা হাত। তারপরেই দেখা গেল কোট গায়ে মাথায় কপাল ঢাকা টুপি সেই লোকটা ওই নিষিদ্ধ ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। কিন্তু লোকটা তো এত লম্বা নয়। এত অস্বাভাবিক লম্বা কি মানুষ হয়? লোকটা কি একটা হাতে নিয়ে মাছগুলোকে তাড়া করলো। মাছগুলো অমনি সমুদ্রের দিকে না গিয়ে সেই বড় ঘরটার দিকে ফিরে গেল। লোকটাও পিছু পিছু চলল। তারপরে কোথায় যেন জলের মধ্যে ভারী কিছু পড়ার টেম্বার শব্দ হলো। ডেভিড তখন কেমন একরকম হয়ে গেছে, কেবলই বলছে, কি দেখলাম, কি দেখলাম। জন ডেভিডের হাত দুটো ধরে ঝাঁকানি দিয়ে বলল, থ্যাংক গড উই আর সাকসেসফুল, মরবাঞ্ছা আমাদের পূর্ণ হয়েছে। ডেভিড বলল, মাছগুলো কি সমুদ্রে গিয়ে পড়ল? জন বলল, না বোধ হয়, আমার মনে হচ্ছে চৌবাচ্চার মতো বদ্ধ কোনো জায়গার জলে পড়েছে। ডেভিড, আমি নিশ্চিত মাছ তিনটে এখন এই লোকটার ঘরেই আছে। ডেভিড অবাক হয়ে বলল, মাছগুলো যে ভূমধ্য সাগর থেকে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর হয়ে আরব সাগরে এসে বর্তমানে ভারতবর্ষেই কারোর কাছে আছে, এ তো বহুকাল আগে থেকেই শোনা। তাহলে এই লোকটার এখন বয়স কত? জন বললে, তাছাড়াও রহস্য এই যে এই মাছ তো যে সে লোকে ধরে রাখতে পারে না, তার অসীম ক্ষমতা থাকা দরকার। তাহলে এই লোকটা কে? এ কি সাধারণ মানুষ হতে পারে? ভারতীয় ঋষিমুনিও নয়, চেহারা দেখেই তা বোঝা যায়। তাহলে ডেভিড আবারও বলল, আমরা আরও জানি অনেক সময় প্রেতাত্মারা মানুষের আকার ধারণ করে থাকে। যারা শয়তানের আত্মা, হিংস্র প্রকৃতির, তাদের সহজে মুক্তি হয় না। শোনা যায় এই মাছ তিনটেকে ধরে যদি যত্ন করে রাখতে পারে, অর্থাৎ মাছ তিনটেকে খুশি করতে পারে, তাহলে একদিন হয়তো প্রেতাত্মার মুক্তি হওয়া সম্ভব। জন বলল, সে কথা সত্যি হলে ওই লোকটা একটা ভয়ঙ্কর প্রেত ছাড়া অন্য কিছুই নয়। আর আশ্চর্য, এতকালের মধ্যেও তার মুক্তি হয়নি। তাহলে বুঝে দেখো কি জিনিস লোকটা। ডেভিড সভয়ে বলল, আমরা কি তাহলে সত্যিই একটা
ভয়ঙ্কর প্রেতাত্মার মুঠোয় রয়েছি। কথা শেষ হতে না হতেই দরজায় দুম দাম শব্দ, কি যেন অধৈর্য ক্রোধে দরজা ঠেলছে। ডেভিড বিছানার তলা থেকে পিস্তলটা তুলে নিয়ে উঠে দাঁড়ালো। জন ডেভিডকে পিস্তলটা পকেটে পুরে রাখতে বলে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? হলো একটা খ্যাসখ্যাসে রাগি রাগি গলা। 1 মিনিট চিন্তা করে জন দরজাটা খুলে দিল। দরজায় দাঁড়িয়ে লোকটা। এত রাত্রে? জন রাগি রাগি গলায় জিজ্ঞেস করল। এত রাতে জেগে আছো কেন? কোথায় জেগে আছি? দরজা ঠেললে তাই উঠে না। একটু আগে আলো জ্বালনি। জন একটু থতমত খেয়ে গেল। মুহূর্তে সামনে নিয়ে বলল, গায়ের উপর দিয়ে বিছের মতো কি একটা যাচ্ছিল, তাই মোমবাতি জ্বেলেছিলাম। তাতে হয়েছে কি? যা ঘরের ছিঁড়ি। ঠিক আছে, কালই অন্য জায়গায় পাঠাবার ব্যবস্থা করছি বলেই লোকটা অন্ধকারে মিলিয়ে গেল। দুজনে আবার শুয়ে পড়ল। জন বলল, অন্য জায়গায় পাঠাবার মানে বুঝলে? ডেভিড বলল, হ্যাঁ, কাল আমাদের ওই মাছেদের খাদ্য করে দেবে। অন্য সময় আকাশে মেঘ ডেকে উঠল, ঝড় বৃষ্টির পূর্বাভাস। পরের দিনে সকালে উঠেই ডেভিড বলল, আর দেরি নয়, চলো পালাই। এখনই পালানোর সুবিধে এই যে লোকটা এখন ঘুমোচ্ছে। কিন্তু জন বলল, চলে যাবার আগে মাছ তিনটেকে ভালো করে দেখে যাব। মাছ তিনটে কোথায় আছে সেটা যখন জানা গেছে। ডেভিডের থাকার মোটেই ইচ্ছে ছিল না। ও জানে আজ লোকটা তাদের মারবে। জন বলল, দুপুরে লোকটার ঘুম বেশ গাঢ় হবে, তখনই মাছ তিনটেকে দেখে আমরা পালাব। অগত্যা ডেভিডকে রাজি হতে হলো। দুপুরে ওরা হোটেলে গিয়ে ভাত খেয়ে এলো। তারপরে একটু গা গড়িয়ে নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল যখন, তখন বিকেল। ইস, বড্ড দেরি হয়ে গেল। ওরা তাড়াতাড়ি ওদের কিট ব্যাগ কাঁধে ঝুলিয়ে বেরিয়ে এলো। কিন্তু আকাশের অবস্থা কি? কেমন এক ধরনের ধোঁয়াটে মেঘ আকাশে দানা বাঁধছে। আবহাওয়াটা থমথমে, ঝড়ের পূর্বাভাস। কাল রাত্রেই মেঘ ডেকেছিল, কিন্তু ঝড় বৃষ্টি হয়নি। আজ হবেই। আর সমুদ্রে ঝড় হলে সে যে কি ভীষণ তা তারা জানে। তবু মাছ তিনটেকে ভালো করে দেখার জন্যে ওরা লোকটা সেই পুজোর ঘরের কাছে এসে দাঁড়ালো। ঘরটার চারিদিকে কাঁটা তারের বেড়া। ওরা হাই জাম্প দিয়ে ভিতরে ঢুকে পড়ল। সামনেই সেই ঘর, কিন্তু বড় বড় তালা লাগানো। দরজার কাঠও এত মজবুত যে ভাঙবার উপায় নেই। সে চেষ্টা করা মূর্খামি। কি আর করা যাবে? কিছু শোনা যায় কিনা ভেবে ওরা দরজায় কান লাগালো। স্পষ্ট শুনল, জলের মধ্যে বিশাল কিছু যেন ঘোরাফেরা করছে, আর মাঝে মাঝে খটখট করে একটা শব্দ হচ্ছে। সেই শব্দটা যে হাড় জীবন ছাড়া অন্য কিছু নয় তা বুঝতে মিনিট 5 দেরি হয়েছিল। এদিকে শোঁ শোঁ করে বাতাসের উন্মুক্ত গর্জন। সমুদ্র ক্রমশ উত্তাল হয়ে উঠেছে। মাছের হদিশ পেলেও সামনাসামনি মাছ দেখা হলো না। সঙ্গে ক্যামেরা ছিল, সামনাসামনি দেখতে পেলে ছবি তুলে রাখত। সেটা হতো ওদের কাছে মস্ত বড় প্রমাণ, কিন্তু তা হলো না। চলে যাবার জন্য ওরা ঘুরে দাঁড়ালো। চোখে পড়ল ওই বড় ঘরটার পিছনে আর একটা ছোট ঘর। ঘর না বলে কুঠুরি বলাই ভালো। এখানে আবার কি আছে দেখার জন্যে ওরা সেই কুঠুরিটার দিকে এগিয়ে গেল। এমন নিশ্চিন্তভাবে ঘোরাঘুরি করছিল যেন ওরা ধরেই নিয়েছিল লোকটা আপাতত পৃথিবী থেকে উড়ে গিয়েছে। কতটুকু বা জানতে পেরেছে সেই রহস্যময় লোকটার সম্বন্ধে। হঠাৎ এখনই যদি সে এসে দাঁড়ায় তাহলে ওদের অবস্থা কি হবে সে বিষয়ে যেন ওদের ধারণাই নেই। বিপদ যখন টানে মানুষের তখন এইভাবেই মতিভ্রম হয়। কুঠুরির দরজাটা ঠেসানো ছিল,
সাবধানে দরজাটা খুলে ভেতরে ঢুকলো ওরা। সেই উৎকট পচা গন্ধ, আবছা অন্ধকার। মোমবাতি সঙ্গে নেই। পকেট থেকে লাইটারটা বের করে জ্বালল জন। কি আশ্চর্য, কাঁচা মাটির সিঁড়ি ধাপে ধাপে নিচে নেমে গেছে। এখানে কি গুপ্তধন আছে? ওরা অন্ধকারে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। নরম ভিজে মাটি, পা স্লিপ করছিল। মাঝে মাঝে লাইটারটা জ্বালাতে লাগলো। এক জায়গায় এসে সিঁড়িটা শেষ হয়ে গেছে। জায়গাটা সমতল কিন্তু স্যাঁতস্যাঁতে। জন আবার লাইটারটা জ্বালালো। ওই সামান্য শব্দ স্তব্ধ পাতালপুরিতে জোরে প্রতিধ্বনিত হয়ে উঠল। আর তখনই সেই আলোয় ওরা যা দেখল তাতে ওদের বুকের মধ্যে হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। আর্তস্বর বেরিয়ে এলো জনের গলা থেকে। বহুকালের একটা শুকনো মরা মাটিতে পড়ে আছে। তার চোখের কোটরে সাদা সাদা কি একরকম পোকা কিলবিল করছে। গায়ে কিছুই ছিল না, শুধু থুতনিতে রোয়ার মতো কয়েক গাছি চুল দেখে চিনতে পারল এই সেই রহস্যময় লোকটা। এই অশরীরীটার সঙ্গেই দুদিন কাটিয়েছি। ফিসফিস করে উঠল জন। হঠাৎ কিসের একটা ঝাপটা লাগলো ডেভিডের মাথায়। ভয়ে ডেভিড গমিয়ে উঠল একটা মস্ত বড় চামচিকে। কিন্তু ডেভিডের ওই সামান্য গোঙানি কাল হলো। হঠাৎ মরাটা নড়ে উঠল। দুবার কঙ্কাল সরিয়ে নিয়ে এপাশ ওপাশ করল। হাড়ে হাড়ে ঠোকাঠুকিতে শব্দ হলো। মাথাটা কয়েকবার উঠল পড়ল। তারপর কঙ্কালটা সোজা হতে লাগলো। জন ডেভিডের হাতে টান দিয়ে চাপা গলায় বলে উঠল, কুইক। পড়ি মুড়ি করে অন্ধকারে হাতারাতে কোনো রকমে ওরা উপরে উঠে এলো। পিছনে তখন স্পষ্ট শোনা যাচ্ছে দ্রুত শব্দ। একটা কঙ্কাল তাড়া করে উপরে উঠে আসছে। আবার হাই জাম্প। কাঁটা তারের বেড়া ডিঙোলো ওরা। কিন্তু এ কি? সমুদ্রের বুকে ঝড় উঠেছে। আরব সাগরের সবুজ জল উন্মত্ত হয়ে আছড়ে পড়ছে বালির ওপর। সঙ্গে ঝড়। সেটি কি ভীষণ ঝড়, যারা না দেখেছে তাদের বোঝানো যাবে না। ওরা ছুটবে কি? চারদিক থেকে বালি এসে ওদের চোখে মুখে বিঁধছে। তবু ওরা ছুটছে। পেছনে তাকিয়ে দেখলো সেই ভয়ঙ্কর মূর্তিটাও তাড়া করে আসছে। লংকোট নেই, টুপি নেই, হাতে গ্লাভস নেই, চশমাও নেই। ওরা জোরে ছুটতে পারছে না। বালিতে পা বসে যাচ্ছে। তবু ছুটছে তো ছুটছে। এদিকে বিশাল বিশাল ঢেউ এসে তটভূমিতে আছড়ে পড়ছে। তার ফেনাও এত দূর এসে ওদের পা ভিজিয়ে দিচ্ছে। ওরা শর্টকাট রাস্তা ধরে সেই হোটেলের দিকে ছুটছে। উঁচু রাস্তায় উঠে ওরা দেখল চারদিক শুনশান। তখনও সন্ধে হয়নি। এরই মধ্যে ঝড়ের আর সমুদ্রের ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের ভয়ে সবাই দরজা জানলা বন্ধ করে দিয়েছে। ওরা তখন নিজেদের হোটেলে গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। শেষে দরজা খোলা হলো। হোটেলের ম্যানেজার খুব ধমক দিল, এই ঝড়ে কেউ বাইরে থাকে? সারা রাত দুর্যোগের পর সকাল হলো। এখন আর মেঘ নেই, বৃষ্টিও নেই, ঝড়ও নেই। দিব্যি রোদ উঠেছে। দেশে ফিরে যাওয়ার আগে ওরা সমুদ্রের ধারে নেমে খানিকটা এগিয়ে গিয়ে ওদের গত দুদিনের আশ্রয়টার সন্ধান করল। কিন্তু কোথাও কিছু নেই। লোকটা সেই ঠাকুর ঘরটি পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে। মাছগুলো তবে গেল কোথায়? সেগুলো বোধহয় এই জলোচ্ছ্বাসের সুযোগে আবারও অত সমুদ্রের আশ্রয় নিয়েছে। কঙ্কালটাও বোধহয় সমুদ্রে ভেসে গিয়েছে। কে জানে এতদিনে মুক্তি পেল কিনা। হঠাৎ দূরে কিছু একটা ওদের নজরে পড়ল। একটা বিরাট ছাতা সমুদ্রের বাতাসে বালির ওপর দিয়ে প্রায় উড়ে যাচ্ছে। ছাতার নিচে কেউ নেই।